হ্যালো বন্ধুগণ, চ্যানেলে সবাইকে স্বাগত। প্রথমেই আমি কতগুলো কথা বলে রেখেছিলাম আগের ভিডিওগুলোতে। দেখো, শিক্ষাক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা পজিটিভ আউটকাম দেখব বা টার্নিং দেখব। তো আমরা তো একের পর এক দেখছি। তো যেটা হচ্ছে আমরা দেখলাম সেটা হচ্ছে সবাই কি যে এসএসসির যে চেয়ারম্যান ছিলেন প্রিভিয়াস আগে সিদ্ধার্থ মজুমদার, উনি কিন্তু রিজাইন দেওয়ার পরেই কিন্তু নতুন যিনি ওই চেয়ারে বসেছেন উনি একজন আইএএস অফিসার, আমাদের রেসপেক্টেড শুভ্র চক্রবর্তী মহাশয়। উনি এখন নতুন এসএসসি কমিশনের চেয়ারম্যান। এর সঙ্গে বলে রাখি যে আমাদের মধ্যশিক্ষা পর্ষদের যিনি চেয়ারম্যান ছিলেন উনিও কিন্তু রিজাইন করেছেন। তো ওখানেও কিন্তু নতুন একজন আধিকারিক আসতে চলেছেন। এর এফেক্টটা পড়বে আমাদের একাডেমিক, মানে সিলেবাস কিন্তু চেঞ্জ হবে। একাডেমিকে যে সিলেবাসগুলো রয়েছে অলরেডি কন্টিনিউড, ওগুলো চেঞ্জ হবে। এটা একটা ইস্যু পয়েন্ট। এবারে মেন টপিক আছে। দেখো, একটা কথা যে 2016 ওএমআর পাবলিশ হওয়ার পর থেকে যে সমস্ত নজিরবিহীন আমরা দেখতে পাচ্ছি জিনিসপত্র, মানে ওএমআর কপি, ব্ল্যাঙ্ক ওএমআর, এবং আমি কতদিন বলেছিলাম ভিডিওতে, সেক্ষেত্রে একটা কথা যেটা আমার মনে হচ্ছে এই মুহূর্তে, যার জন্য 2016 প্যানেল ক্যান্সেল হলো 26,000, সেই একইভাবে কিন্তু প্রসেসটা এরা ইন করেছে প্রিভিয়াস যে রুলিং পার্টি ছিল। সেক্ষেত্রে এরা তো ওএমআর পাবলিশ করেইনি। কেন করেনি এখন আমরা বুঝতে পারছি। দ্বিতীয় কথা হচ্ছে, এরা যে ইন্টারভিউগুলো নিয়েছিল কোনো রকম ভিডিওগ্রাফি, অন ক্যামেরা, কোনো রেকর্ড নেই, আনরেকর্ডেড। আবারও কিন্তু বিপদে পড়বেই একদম কনফার্ম যারা ইন সার্ভিস যোগ্য তারা, ঠিক আগের মতন। কেন? কারণ কথাটা হচ্ছে যেটা আমরা সবাই গেস করছি, সেটা হচ্ছে, দেখো একটা কথা, এইখানে কিন্তু এই সমস্ত ক্যান্ডিডেটসগুলোই, ভালো করে মন দিয়ে শুনে বুঝতে হবে, এইখানে কিন্তু এই সমস্ত ক্যান্ডিডেটসগুলোই টেন্টেড, যারা ব্ল্যাঙ্ক ওএমআর 11-12 প্রসেসে, আমার যেটা মনে হয় এরাই কিন্তু ঢুকে বসে আছে উল্টে 10 মার্কস এক্সট্রা বেনিফিট নিয়ে। জিনিসটা ভাবার দরকার রয়েছে এই মুহূর্তে, এবং এটা নিয়ে আওয়াজ তোলার প্রয়োজন রয়েছে। আওয়াজ তোলার কোনো রকম নেগেটিভ কথা আমি বলছি না, একদম বাস্তব কথা বলছি। আবারও বিপদ কিন্তু পড়তে পারে এই ক্ষেত্রে। আমি আবারও বলছি যে যেই সমস্ত ক্যান্ডিডেটস আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে আপার র্যাঙ্ক কিন্তু ব্ল্যাঙ্ক ওএমআর এতদিন চাকরি করেছে ওইভাবে, 2016 যারা যোগ্য তারা বঞ্চিত হয়েছে, ইন্টারভিউ ডাক পায়নি, এদের জন্যই। আবার এদের জন্যই কিন্তু যারা যোগ্য ইন সার্ভিস তারা কিন্তু ওয়েট লিস্টেড হয়ে গেছে, এদের জন্যই। সরকারের প্রচণ্ড সহানুভূতি, করুণা। এই যে ব্ল্যাঙ্ক ওএমআর, এরাই কিন্তু আবার 11-12 প্রসেসে কিন্তু ঢুকে বসে আছে, এটুকুনি শিওর। সবাইকে মিন করছি না, যাদের মিন করছি বুঝতে পারছো সবাই। এই ক্যান্ডিডেটগুলো টেন্টেড, এবং এরাই উল্টে 10 মার্কস নিয়েছে, এবং এরাই উল্টে আবার প্যানেল আপ হয়েছে। সেই ক্ষেত্রে রাস্তা হচ্ছে 11-12 আবার কিন্তু রিভেরিফিকেশন করা উচিত। 11-12 যে প্রসেসটা, যেটা অলরেডি কমপ্লিটেড, এখানে কিন্তু নতুন সরকারের উচিত 11-12 টোটালটাকে রিভেরিফিকেশন করা এবং অন ক্যামেরায় আবার ইন্টারভিউ নেওয়া। এতে যারা যোগ্য, ইন সার্ভিস, আনটেন্টেড, তারা ওয়েট লিস্টেড হয়েছেন, তেনারা কিন্তু চলে আসবেন। কারণ ম্যাক্সিমামটাই যারা 2016 এরা কিন্তু 11-12 কিন্তু ঢুকে আছেন। যোগ্যরাও আছে, কিন্তু এখানে অযোগ্য মানে এই ধরনের ক্যান্ডিডেটসগুলোই কিন্তু আছে, যেটা আমার মনে হচ্ছে আজকের ডেটে এই ব্ল্যাঙ্ক ওএমআর কেস উল্টে 10 মার্কস নিয়ে রিভেরিফিকেশন করা উচিত টোটালি। 11-12 যে প্রসেসটা যেটা হয়ে গেছে আগে, যেহেতু আগের সরকারের কাজ, এটা রিভেরিফিকেশন মাস্ট। এটা নাহলে কিন্তু আবার একই গল্প হবে। আমি খুব বাস্তব কথা বলছি, এটা কোনো রকম কিছু বায়াসড আমি কিন্তু কোনো কথা বললাম না এখনো পর্যন্ত। দ্বিতীয় কথা হচ্ছে, দেখো 2025-এর ওএমআর তো ইমিডিয়েট পাবলিশ করা উচিত, এবং এটা হবে 2025-এর ওএমআর পাবলিশ হবে। তার আগে 2016 গ্রুপ সিডি এবং আনসার সি যেটা 16 যেটা হবে, তারপরে কিন্তু এটা হবে। সেক্ষেত্রে পজিটিভ যে প্রসেসটা, এটা ঠিকঠাকভাবে হবে, এটা এক্সপেক্টেড। আর তৃতীয় কথা, দেখো এইখানে একটা কথা, যে এই মুহূর্তে আমি যেটা বারবার বলেছিলাম যে সবার একতা, একটা ছাতার নিচে আসা উচিত, ভেদাভেদ না করে। রিক্রুটমেন্টের দরকার 16 এবং রিক্রুটমেন্ট দরকার 25, একইভাবে দরকার দুটোরই। কারণ 2016 যেনারা যোগ্য, বঞ্চিত, আজকের চাকরিহারা, তাদের যেমন দরকার, যারা আনটেন্টেড, এবং তার সঙ্গে সঙ্গে 2025-এ 95% অ্যাবাভ যে বঞ্চিত হয়েছে এই কাট অফ, উল্টোপাল্টা কাট অফের জন্য সাবজেক্ট ওয়াইজ,
আমি ইংলিশের ক্ষেত্রে বলছি 70-এ যে 77 কাট অফ ছিল 11-12-এ, কেন ছিল? এই জন্য ছিল, এই ব্ল্যাঙ্ক ওএমআরের জন্য ছিল, এই টেন্টেডগুলোর জন্যই ছিল, এই জন্য অডিও ভিডিও ক্যামেরা হয়নি, এরাই 10 মার্ক পেয়ে বসে আছে এবং এই জন্য এই গল্পগুলো হয়েছে। এর জন্য বলছি রিভেরিফিকেশন মাস্ট, যেটা প্রসেস অলরেডি ইন হয়ে বসে আছে 11-12-এর। প্রচুর যোগ্যরা চান্স পাবে এখানে, এবং যারা ইন সার্ভিস ওয়েট লিস্টে তেনারা ঢুকে যাবেন এইখানে। এইটা করা উচিত আগে সরকারের। এক্সপেক্টেড আশা রাখছি এটা নিয়ে ওনারা ভাববেন, যদি আওয়াজ পৌঁছায় ঠিক জায়গায় আমার, ওনারা এটা নিয়ে ভাবা উচিত বা ভাববেন, এটা এক্সপেক্টেড। আমি শিওর কি ভাবা উচিত কি ভাববেন এটা। আর সেক্ষেত্রে বারবার তোমরা বলছো 2025 এবং 16-র একসঙ্গে সিট দেখানো হচ্ছে, না এটা হয়নি, 2025-এর সিট আলাদাই রয়েছে। সেক্ষেত্রে ফ্রেশ রিক্রুটমেন্ট হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। যেহেতু শিক্ষাক্ষেত্রে একের পর এক বিরাট রদবদল হচ্ছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম, গত কয়েকটা ভিডিওতে যে পিএসসির চেয়ারম্যান একজন আইএএস এসছেন, আবার আজকে যেটা দেখলাম যে এসএসসি কমিশনের নতুন চেয়ারম্যান শুভ্র চক্রবর্তী মহাশয়, রেসপেক্টেড আইএস অফিসার। তো এই যে পরিবর্তনগুলো হচ্ছে, এইখানে একটু জিনিসটা হয়তো থিতু হয়ে যাচ্ছে, একটু থেমে থাকছে, কিন্তু রিক্রুটমেন্ট এবং প্রসেস বন্ধ হবে না, স্যাচুরেটেড হবে না, এটা চলবে। তার আগে স্বচ্ছতা মেনটেন করার জন্য একটু রিথিঙ্কিং করা উচিত হবে বলে মনে হয় আমার। নতুন কমিশন যিনি আছেন চেয়ারম্যান, এবং গভর্নমেন্টের রিভেরিফিকেশন যেটা বললাম, তাহলে আবারও একই গল্প হবে 16-র মতন। খুব প্রয়োজন এটা। যে হারে ওএমআর যে সিটগুলো হাতে এসছে, সবারই তোমাদের হাতে এসছে, আমারও হাতে এসছে বেশ খানিকটা, প্রায় 50-60টা মতো, পুরো ব্ল্যাঙ্ক কি 2-3টে করেছে, বুকলেট সিরিজ জায়গায় নেই, ওটুকু সেন্সও নেই, 3 র্যাঙ্ক করে বসে আছে, চাকরি করছে। এরাই তো গেছে 11-12-এ, ওই জন্য অন ক্যামেরা না। সেক্ষেত্রে আবারও রিভেরিফিকেশন, এটা একটা গেল। আর আবারও বলছি, শিক্ষাক্ষেত্রে যেহেতু চেঞ্জগুলো হচ্ছে এবং আরও হবে, আর আমাদের এখন এই নেক্সট সোমবার কামিং মানডে হচ্ছে একটা বৈঠক নবান্নে হবে, সেটা আমি আগে বলেছিলাম, আবার একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি যে সেখানে এই ইস্যুগুলোই উঠবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি, নিয়োগ, নতুন করে পরীক্ষা, পে কমিশন, এই সমস্ত ইস্যুগুলো আমাদের রেসপেক্টেড যিনি সিএম উনি তুলবেন, এবং একটা ফয়সালা বা সুরাহা হবে, সব কিছুরই হবে সুরাহা। খুব পজিটিভলি টার্নগুলো নিচ্ছে এবং নেবে, সবারই ভালো হবে। একটু থেমে থাকছে বা একটু, এবার 2016-র ইস্যু, 2016-র ক্ষেত্রে একটা ইস্যু ক্রিয়েট হতে পারে, যেটা আমি এক্ষুনি বললাম, রিভেরিফিকেশন। এটা করলে ইস্যুটা ক্রিয়েট হওয়ার চান্স খুব কম, আদারওয়াইজ একটু চাপ হয়ে যাবে। তবুও এটা সকলের কামনা, এক্সপেকটেশন 16-র যোগ্য এবং যারা বঞ্চিত হয়েছেন তারা ফিরে পাক জিনিসটা। টেন্টেডগুলোকে ফিল্টারিং করা, এই যে ব্ল্যাঙ্ক ওএমআর এত, আবার এখানের কিছু ঢুকে বসে আছে 11-12 প্যানেলে, এইটাকে খুব ক্রিটিক্যাল কাজ। আমি জানি না সরকার এবং কমিশন কীভাবে কী সিদ্ধান্ত নেবে বা কী করবে বা কী স্টেপ নেবে, এটা আমার জানা নেই বা আমার গেসিং পয়েন্টেরও বাইরে। উচিত হবে এটা ঠিকঠাক করা। আর 25-এর ক্ষেত্রে আবারও বলছি, 25-এর ক্ষেত্রে একটু সময় লাগবে, কিন্তু জিনিসটা কিন্তু রিক্রুটটা ফ্রেশ হবেই হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সরকার কোনো রকম উল্টোপাল্টা কোনো পন্থা অবলম্বন করবে না, এটা কোনো ড্যাম শিওর, আমরা সবাই শিওর যে কোনো রকম। কারণ হচ্ছে, আবারও বলছি যে এই আগামী দুটো বছর 2026 এবং 27 খুব ভাইটাল। কারণ অনেক পরীক্ষার, টিচিং ওরিয়েন্টেড হোক, অনেক কটা সেক্টরের যে এক্সামস কিন্তু হতে চলেছে এবং হবেই, প্রিপারেশনটা রেখে জারি রাখো। আরেকটা কথা, সিটেট নিয়ে কিছু জিনিস একটু পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে যারা হচ্ছে ডিএলএড এবং বিএড যারা অ্যাপিয়ার করেছে বা রানিং, তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছে। আপার সেকশনে বা পার্ট 2 যেটা হয় সিটেট, সেখানে যাদের গ্র্যাজুয়েশন 50% নেই, জেনারেল কাস্ট গ্র্যাজুয়েশনে বিলো 50% রয়েছে, বিএড রয়েছে, সেক্ষেত্রে যদি গ্র্যাজুয়েশন 50% না থাকে এবং বিএড থাকে জেনারেল কাস্ট, সেক্ষেত্রে তারা পরীক্ষায় বসতে পারবেন যদি কিনা মাস্টার ডিগ্রি বা এমএতে 55% থাকে। এটা একটা ইস্যু, এটা নতুন ক্রাইটেরিয়া অ্যাড হয়েছে বা আগে ছিল হয়তো মেবি এটার। আর নতুন যেটা আমি বললাম 2026-এর রুলস ওয়াইজ অ্যাপিয়ারিং যারা, ওনারাও ফর্ম ফিল আপ করতে পারবেন এবং সিটেট দিতে পারবেন। সিটেটটাকে টার্গেট করতে হবে, এই অপরচুনিটিকে গ্র্যাব করতে হবে সববার। সিটেট খুব ভাইটাল। কেন বলছি, আজকে আমি শর্টসে দিয়েও রেখেছি, একটু দেখবে। সেটা হচ্ছে যে আমাদের এখন যিনি সিএম কিন্তু বলেছেন যে সেন্ট্রালের মতন সব রকম রুলস বা লাগু এখানে হবে। দ্যাট মিনস এখানে সিটেটে
রিটেন এক্সামে 150 যে যতটা মার্কস এখানে যার যতটা স্কোর হাই থাকবে তার সঙ্গে একাডেমিক অ্যাড হয়ে মেরিট লিস্ট হয়ে চাকরি হওয়ার চান্স রয়েছে। এবং এই সিটেটটা স্টেট লেভেল টেট এবং প্রাইমারি টেট গ্রান্টেড হবে কিন্তু, মানে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট এবং ওয়েস্ট বেঙ্গল যে আপার প্রাইমারি টেট এই দুটোতেই কিন্তু সিটেড যারা সিটেড কোয়ালিফায়ার বা কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ইন ফিউচার এটা কিন্তু মান্যতা দেবেন। এটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কিন্তু অলরেডি, যেটা আমি এখন বললাম। সেক্ষেত্রে সিটেটের স্কোর যার যত হাই থাকবে তার সঙ্গে একাডেমিক অ্যাড হবে এবং তারপরে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসে ডিরেক্ট অংশগ্রহণ করতে পারবে। কারণ যদি ওয়েস্ট বেঙ্গল টেট আপার বা প্রাইমারি থাক বা না থাক, সিটেটটা গ্রান্টেড হবে। কারণ যেহেতু সিটেট দুটো ফর্মেই হয়, আপার মানে প্রাইমারি এবং আপার দুটোতে যে কোয়ালিফাই করতে পারবে, সেক্ষেত্রে সিটেটটা প্রত্যেককে ফোকাস করা উচিত এবং করো। আর একটা কথা বলে রাখি, আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক, হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক এবং ফেসবুক পেজ লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে একটু নিজের দিকে দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে অ্যাডেড হয়ে যেও যারা নতুন চ্যানেলে আসছো। কারণ হচ্ছে আমি আমার টেলিগ্রাম যে গ্রুপটা রয়েছে ওখানে আমি প্রচুর সিটেটের কিন্তু বই আমি আপলোড করছি অ্যাজ এ PDF ফরম্যাট, সিটেটের হিউজ। আমি আজকে সকালেই 8 থেকে 10টা PDF অ্যারিয়ানদের সিটেটের সাবজেক্ট ওয়াইজ আমি ওখানে আপলোড করে রেখেছি বইগুলো তোমাদের বেনিফিটের জন্য। টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজে অ্যাড হয়ে যেও। নেক্সট যে আপডেটগুলো আসছে এই কোনো রকম নেগেটিভ কিছু হবে না, যা হবে পজিটিভই হবে। এই মুহূর্তে কোনো রকম নেগেটিভিটি বা গুজবে কান দিয়ে কোনো রকম লাভ নেই, বোকার মতন। রেকটিফাইড ওয়েতেই কিন্তু আমাদের প্রসেসগুলো হচ্ছে এবং হবে, রেকটিফাইড ওয়েতেই হবে। সে 2016 হোক, 25 হোক, আদার্স কিছু হোক, রেকটিফাইড ওয়েতেই হবে। এবং 2025-এর আনসার শিট মানে আমাদের OMR পাবলিশ কিন্তু খুব শীঘ্র হবে, একটু সময় অপেক্ষা, যেহেতু চেঞ্জগুলো বা রদবদলগুলো হচ্ছে। এইটুকুনি কথা বলার ছিল। বি পজিটিভ, বি হোপফুল। থ্যাংক ইউ।